এই যে আমার হাতে দেখতে পারতেছেন একটি ম্যাগনেট কয়েল। এটা হচ্ছে 1.8 এবং 2.8 লিটার বা প্রায় সকল ধরনের সাইজের রাইস কুকারের মাঝখানে এই কয়েলটা কিন্তু থাকে। এটার নাম হচ্ছে অটো ম্যাগনেট কয়েল বা ম্যাগনেট সুইচ বলে থাকে অনেকেই। এটার ডিজাইনটা দেখেন, এটা আসলে কি কাজে হয় এবং এটা চেঞ্জ করতে হয় কোন সময়, বা এই রাইস কুকারের ম্যাগনেট কয়েলটা কি কাজ করে। তো প্রথমে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন উপরে যে পাট রয়েছে, এটার নিচে কিন্তু ম্যাগনেট রয়েছে অর্থাৎ চুম্বক। এই চুম্বকটা এই যে একটি ডানটি দেখা যাচ্ছে, এই ডানটির মতো এটার সাথে কিন্তু একটা চুম্বক আছে। তো এই পিস্ট আর এই পিস্ট এক জায়গায় হয়ে যায়, তখন কিন্তু আটকে যায়। তো এটা কিন্তু নষ্ট হয়ে গেলেও কিন্তু এভাবে আটকে ধরবে, আবার দেখা যাচ্ছে কতটা আটকেবে না। তো এটার কিছু টেম্পারেজ রয়েছে, হিটার টেম্পারেজ, যেটা কিনা আসলে এই জিনিসটা বা উপরে যে পাতিটা রয়েছে এটা শোষণ করতে পারে, গরম সহ্য করতে পারে। তো এই ম্যাগনেটের সমস্যা তখনই হবে যখন বারবার সুইচ উঠে যায়, মানে আপনার রাইস কুকারটা অন করছেন কিন্তু বারবার সুইচটা উঠে যাচ্ছে, তাহলে এই সুইচের যে ম্যাগনেট রয়েছে এই ম্যাগনেটটা চেঞ্জ করতে হয়। অনেক সময় আছে কালো পুশ সুইচ থাকে, এই পুশ সুইচের সমস্যা হয়, তবে সব রাইস কুকারের মধ্যে পুশ সুইচ থাকে না। তো এটার মধ্যে যেহেতু পুশ সুইচটা নাই, তো এই রাইস কুকারের ম্যাগনেটটা আসলে নষ্ট হয়ে গেছে। এটার বোঝার কয়েকটা ধাপ আছে, যেমন আপনাদেরকে দেখায়, এটার বডি কিন্তু প্রথমে যে এরকম ছিল চকচকা, কোনো রকম মরিচা পড়ে ছিল না বা জং ধরা ছিল না। তো এটা কিন্তু জং ধরে গেছে, মরিচা পড়ে গেছে। এটার কারণে কিন্তু এটার সাথে যে ম্যাগনেটটা আছে, ম্যাগনেট কিন্তু চুম্বক ধরালেও ধরবে না। তারপরে উপরের সাইডটা দেখেন, নিকেলটা কিন্তু অনেকটাই ঝাঁঝরা হয়ে গেছে, যেমন এটার উপরে আয়রন পড়ে গেছে অনেক। এই কারণে এই যে সাইডের যে ম্যাগনেট যে পাতিগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে অ্যাটাচড হতে পারে না এটার সাথে। এই কারণে চুম্বকটা একটু, কয়েলটা গরম হলেই এই চুম্বকটা ছেড়ে দেয়, তখন কিন্তু সুইচটা উঠে যায়। আপনি যতই সুইচটা অন করেন রাইস কুকারের, কিন্তু এই রাইস কুকারের এই চুম্বকটা কিন্তু থাকবে না, জন্য আপনার রাইস কুকারের কয়েলটা সরাই যায় বা উঠে যায়। তো ম্যাগনেট তখনই চেঞ্জ করবেন যখন বারবার সুইচ উঠে যাচ্ছে, সুইচটা অন করে দিচ্ছেন, লাল বাতিতে যেয়ে আবার ফিরে আসতেছে, সুইচ ছেড়ে দেওয়ার সাথে সাথেই আবার হলুদ বাতি চলে আসতেছে। তো আপনারা এই ম্যাগনেটটা যদি জং ধরে যায় বা এই সমস্যাগুলো হয় তাহলে চেঞ্জ করবেন, চেঞ্জ করে রিপেয়ার করে নতুনগুলো লাগাই দেবেন। তাহলে কিন্তু গ্যাসের আপনাদের রাইস কুকারের যে সমস্যা, এই রাইস কুকারের সমস্যা বারবার সুইচ উঠে যাওয়া, এই সমস্যার সমাধান করতে পারবেন। আর রাইস কুকারের কি সমস্যা আপনার, এটা কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনাদের রাইস কুকারে কি কি সমস্যা হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেবেন, অবশ্যই আপনারা রিপ্লাই পাবেন। আর কি ধরনের ভিডিও পেতে চান, রাইস কুকারের কয়েল চেঞ্জ করা, রাইস কুকার ম্যাগনেট চেঞ্জ করা, সুইচ চেঞ্জ করা, কেবলস বা হিটার কয়েল বা হিট কয়েল, সকল ধরনের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা দেখবেন, আপনাদের যে রাইস কুকারের সমস্যার ভিডিও দেওয়া রয়েছে, আপনারা খুঁজে দেখে আসেন। আপনাদের রাইস কুকার কিন্তু নিজেরাই বাড়িতে সার্ভিসিং করতে পারবেন। তো রাইস কুকারের কয়েল কিভাবে সারবেন বা মেরামত করবেন, রাইস কুকারের ম্যাগনেটের সমস্যা হলে কিভাবে বুঝবেন যে নষ্ট হয়ে গেছে, সকল ধরনের সমস্যায় কিন্তু পেয়ে যাবেন। তাই দেরি না করে এখনই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অন্যদেরকে দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করুন এবং শেয়ার করে রাখুন।